হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার বয়ান করিতে গিয়া বলেন, হে লোক সকল, তোমরা আমিরের কথা মান্য করা ও একতাবদ্ধ হইয়া থাকাকে জরুরি মনে করিও, কারণ ইহাই আল্লাহ তাআলার সেই রশি যাহাকে মজবুত করিয়া ধরিয়া থাকার আল্লাহ তাআলা নির্দেশ দিয়াছেন। পরস্পর একতাবদ্ধ হইয়া চলার মধ্যে তোমরা যে সকল অপছন্দীয় বিষয়ের সম্মুখীন হইবে, তাহা ওই সকল পছন্দনীয় বিষয় হইতে উত্তম হইবে, যাহা তোমাদের পরস্পর বিরোধিতার মধ্যে হাসিল হইবে। আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করিয়াছেন, উহার প্রত্যেকটির জন্য একটি শেষ সীমাও নির্ধারণ করিয়া দিয়াছেন, যেখান পর্যন্ত উহা পৌঁছিবে। বর্তমানে ইসলামের মজবুতি ও উন্নতির যুগ। অতিসত্বর উহা আপন শেষ সীমায় পৌঁছিয়া যাইবে। তারপর কিয়ামাত পর্যন্ত উহাতে হ্রাস বৃদ্ধি হইতে থাকিবে। ইহার আলামত এই যে লোকজন অত্যন্ত অভাবগ্রস্ত হইয়া পড়িবে। এমনকি একজন অভাবগ্রস্ত লোক এমন কাহাকেও পাইবে না যে তাহার প্রতি অনুগ্রহ করিবে, আর একজন ধনী নিজের জন্য উহা যথেষ্ট মনে করিবে না যাহা তাহার নিকট রহিয়াছে। এমনকি এক ব্যক্তি তাহার আপন ভাই ও চাচতো ভাইয়ের নিকটে নিজের অভাবের কথা বলিবে, কিন্তু তাহারাও তাহাকে কিছু দিবে না। এমনকি একজন অভাবগ্রস্ত ভিক্ষুক এক জুমা হইতে দ্বিতীয় জুমা পর্যন্ত ভিক্ষা করিয়া বেড়াইবে, কিন্তু কেহ তাহার হাতে কিছু দিবে না। অবস্থা যখন এই পর্যায়ে পৌঁছিবে, তখন জমিনের ভিতর হইতে এমন এক বিকট আওয়াজ বাহির হইবে যে প্রত্যেক এলাকার লোকজন মনে করিবে যে এই আওয়াজ তাহাদের এলাকা হইতে বাহির হইয়াছে। অতঃপর যতদিন আল্লাহ তাআলা চাহিবেন, জমিন নিস্তব্ধ থাকিবে। তারপর জমিন তাহার কলিজার টুকরাসমূহ বাহিরে নিক্ষেপ করিয়া দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হইল, হে আবু আব্দুর রহমান, জমিনের টুকরাগুলি কি জিনিস? স্বর্ণরূপার স্তম্ভসমূহ। আর সেদিন থেকে কিয়ামাত পর্যন্ত স্বর্ণরূপার দ্বারা কোনো প্রকার উপকার লাভ করা হইবে না। মুজালিদ রহমাতুল্লাহ আলাইহি ব্যতীত অন্যান্যদের রেওয়ায়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে আত্মীয়তার সম্পর্কসমূহ ছিন্ন করা হইবে। আর অবস্থা এই পর্যায়ে পৌঁছিবে যে ধনীরা শুধু গরিব হইয়া যাওয়ার ভয় করিবে, আর গরিব এমন কাহাকেও পাইবে না যে তাহার প্রতি অনুগ্রহ করিবে। এক ব্যক্তি যাহার চাচতো ভাই ধনী হইবে এবং সে তাহার নিকট নিজের অভাবের কথা বলিবে, কিন্তু সেই চাচতো ভাই তাহাকে কিছুই দিবে না। এই রেওয়ায়েতে উপরোক্ত হাদিসের পরবর্তী অংশ বর্ণিত হয় নাই। বিরোধ সম্পর্কে হযরত আবু আর রাদিয়াল্লাহু আনহু এর উক্তি। এক ব্যক্তি বর্ণনা করেন যে আমরা হযরত আবু আর রাদিয়াল্লাহু আনহুকে একটি জিনিস দেয়ার জন্য লইয়া চলিলাম। আমরা তাহার আবাসস্থল রাবায়াহতে পৌঁছিয়া জানিতে পারিলাম যে তিনি সেখানে নাই। আমাদিগকে বলা হইল তিনি আমিরুল মুমিনিনের নিকট হজের অনুমতি চাহিয়াছিলেন। তাহাকে অনুমতি দেয়া হইয়াছিল, সুতরাং তিনি হজের গিয়াছেন। আমরা সেখান হইতে রওয়ানা হইয়া মিনা শহরে তাহার নিকটে গেলাম। আমরা তাহার নিকটে বসিয়াছিলাম, এমন সময়ে কেহ তাহাকে বলিল, আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মিনাতে 4 রাকাত নামাজ পড়াইয়াছেন। ইহাতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হইলেন এবং এই ব্যাপারে তিনি অত্যন্ত শক্ত কথা বলিলেন এবং বলিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিনাতে নামাজ পড়িয়াছি। তিনি 2 রাকাত পড়াইয়াছিলেন। আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমার রাদিয়াল্লাহু আনহু এর সহিত এইখানে নামাজ পড়িয়াছি। তাহারাও 2 রাকাত পড়াইয়াছিলেন। অতঃপর যখন নামাজের সময় হইল, তখন হযরত আবু আর রাদিয়াল্লাহু আনহু উঠিয়া 4 আদায় করিলেন। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যেহেতু মক্কায় বিবাহ করিয়াছিলেন এবং সেখানে কিছুদিন অবস্থানের নিয়ত করিয়াছিলেন, সেহেতু তিনি মুকিম ছিলেন, বিধায় 4 রাকাত পড়িয়াছিলেন। কেহ আরজ করিল, আপনি আমিরুল মুমিনিনের উপর যে বিষয়ে আপত্তি করিলেন, নিজেই তাহা করিলেন। তিনি বলিলেন, আমিরের বিরোধিতা করা ইহা অপেক্ষা গুরুতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদিগকে খুতবা দিয়াছেন এবং বলিয়াছেন, আমার পরে বাদশাহ হইবে, তোমরা তাহাদিগকে অপমান করিও না। কেননা যে ব্যক্তি তাহাদিগকে অপমান করার ইচ্ছা করিল, সে ইসলামের রশিকে আপন গলা হইতে খুলিয়া ফেলিল। এই ব্যক্তির তোবা ওই সময় পর্যন্ত কবুল হইবে না, যতক্ষণ না সে ওই ছিদ্রকে বন্ধ করিবে যাহা সে সৃষ্টি করিয়াছে। অর্থাৎ বাদশাহকে অপমান করিয়া সে ইসলামের যে ক্ষতি করিয়াছে তাহা পূরণ না করিবে। কিন্তু সে এই কাজ করিতে পারিবে না, এবং যতক্ষণ না সে তাহার পূর্বের আচরণ হইতে ফিরিয়া আসিবে এবং বাদশাহর সম্মানকারীদের মধ্যে সামিল হইয়া যাইবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে এই নির্দেশ দিয়েছেন যে 3 বিষয়ে যেন বাদশাহগণ আমাদের উপর প্রবল হইতে না পারেন। অর্থাৎ আমরা তাহাদেরকে সম্মান করিব, কিন্তু 3টি কাজ ছাড়িব না। 1, আমরা সৎ কাজের আদেশ করিব। 2, অসৎ কাজ হইতে নিষেধ করিতে থাকিব। 3, লোকদের সুন্নাত শিক্ষা দিতে থাকব। বিরোধ সম্পর্কে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর উক্তি। হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মিনাতে 2 রাকাত কসর পড়িতেন। এমনিভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাঁহার খিলাফাতের প্রথম দিকে 2 রাকাতই পড়িয়াছেন। পরবর্তীতে তিনি 4 রাকাত পড়িতে আরম্ভ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু যখন ইহা জানতে পারিলেন তখন বলিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যখন নামাজের সময় হইল তখন আবার তিনি উঠিয়া 4 রাকাত পড়িলেন। কেহ বলিল, 4 রাকাতের কথা শুনিয়া আপনি ইন্না লিল্লাহ পড়িলেন, কিন্তু নিজেই আবার 4 রাকাত পড়িলেন। তিনি বলিলেন, আমিরের বিরোধিতা করা ইহা অপেক্ষা খারাপ জিনিস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলিলেন, তোমরা পূর্বে যেইভাবে ফয়সালা করিতে সেইভাবেই ফয়সালা করো, কেননা আমি বিরোধকে অত্যন্ত খারাপ মনে করি। হয় তোমরা এক জামাত থাকিবে, নতুবা আমি মৃত্যুবরণ করিব, যেমন আমার সঙ্গীগণ অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু বিরোধহীনভাবে মৃত্যুবরণ করিয়াছেন। এই কারণেই হযরত ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি এর বিশ্বাস এই ছিল যে লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে যে সকল বিরোধমূলক রিওয়ায়েত বর্ণনা করে তাহা অধিকাংশই মিথ্যা। মুনতাখাব, বিদআত, একতা ও বিচ্ছিন্নতা সম্পর্কে হযরত আলী এর উক্তি। ইবনে কাওয়া রহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সুন্নাত ও বিদআত এবং একতা ও বিচ্ছিন্নতা সম্পর্কে জিজ্ঞাসা করিলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে ইবনে কাওয়া, তুমি প্রশ্ন স্মরণ রাখিয়াছ, এখন উহার উত্তর বুঝিয়া লও। আল্লাহর কসম, সুন্নাত হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা, আর বিদআত হইল যাহা সুন্নাত হইতে ভিন্ন। এবং আল্লাহর কসম, একতা হইল আহলে হক অর্থাৎ হকপন্থীদের এক হওয়া, যদিও তাহারা সংখ্যায় কম হয়, আর বিচ্ছিন্নতা হইল আহলে বাতেল অর্থাৎ বাতেলপন্থীদের এক হওয়া, যদিও তাহারা সংখ্যায় অধিক হয়।